আজকে বেনজির, আজিজ, এরাই কি সব? এরকম লক্ষ আজিজ, লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এতক্ষণ ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় প্রশ্নবাণে আমরা তাকে ক্ষতবিক্ষত করলাম। তিনি এক পর্যায়ে বললেন যে আমি নিজেও মেন্টাল কেস হয়ে যাচ্ছি। আসলে আমরা কি মানুষের অধিকারকে স্বীকার করি? আমরা শুধু আমাদের কথা ভাবি। আমাদের কথা ভাবলে হবে না, মানুষের কথা ভাবতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম মানুষের অধিকার, আমরা চেয়েছিলাম মানুষের সম্মান। আজকে কি মানুষের অধিকার, মানুষের সম্মান আছে? আমলাতন্ত্র, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, পুলিশ, তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ? আমরা এই সংসদে যারা এসেছি, কে কিভাবে এসেছি, আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি। আমরা তো সেটা করছি। মাননীয় সদস্য, আমার দিকে একটু বিবেচনা করে সময় ক্ষেপণ করুন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি ঠিক না, আমার আপনি যদি বলেন আমি এখনই বসে পড়বো, কিন্তু মাননীয় স্পিকার, আমার বেদনা বোধ হয়, আমি যন্ত্রণাবিদ্ধ হই। কিছুক্ষণ আগে এক মাননীয় সংসদ সদস্য বললেন যে আপনি এত শান্তিপূর্ণভাবে কথা বললেন, আজকে প্রশ্ন তুললেন। তা আমি শান্তি, অশান্তি, শক্তি, শক্তির অপপ্রয়োগ, এই শব্দগুলো সম্পর্কে আমি খুব ভালো করেই পাঠ করে আসি। আমি বিশ্বাস করি যার শক্তি নাই সে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আমাদের আজকে শক্তি নাই এই সংসদে, কারণ আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি, জাতিকে চেতনাহীন করে দিয়েছি, জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছি দুটি সামরিক শাসনের মাধ্যমে। এই জঙ্গি শাসনরা আমাদের চেতনাকে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে, আমাদের চৈতন্যকে বুট পিষ্ট করে দিয়েছে। তাই আজকে বিভ্রান্ত। আজকে সংসদ নেতা শেখ হাসিনা একা পারবেন? কেউ কেউ বলেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেন না। আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলতে যাব কেন? শেখ হাসিনার পরে কে আসবে বলুন? আমাদের শেষ বাতিঘর শেখ হাসিনা বাঙালির। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো, আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো। কিন্তু আমরা তো আপনাদের সবাইকে দেখেছি, আপনারা কে কোথায় কি করেছেন। শেখ হাসিনা ইচ্ছে করলেই পারছেন না। আমার বাপাসে সদস্য, সংসদ সদস্য বসে মাননীয় স্পিকার শেষ করে দিচ্ছি, আপনার অশান্তি বাড়াবো না। যে আমরা তখন আমি আওয়ামী লীগের সদস্য, 2001 কে আমরা কারসাজির নির্বাচনে, ষড়যন্ত্রের নির্বাচনে, আন্তর্জাতিক চক্রান্তে পরাজিত হলাম। সেদিন আমার বাঁ পাশে যিনি বসা আছেন মাননীয় সংসদ সদস্য, তিনি একটি লেখায় বললেন যে আওয়ামী লীগের এই পরাজয় তাদের স্বৈরাচারী আচরণের পরাজয়। আমি ঠিক উদ্ধৃতি করতে পারলাম কিনা জানি না, তো এইরকম একটা কথা বলে।